বাস্তব কথা কি জানো তো, আমরা আমাদের লাইফে সব থেকে যাকে বেশি প্রায়োরিটি দিই, বেশি এফোর্ট আর ভাবি সে যে ছাড়া আমার লাইফে হয়তো আর কোনো অস্তিত্ব নেই। ঠিক দিনের শেষে সব থেকে বেশি দুর্ব্যবহারটা তার থেকে। এটাই হলো কঠিন বাস্তব। আমি এত বকবক করি, আমার মা বলতো সব জায়গায় এত কথা বলতে অথচ নেই। আজ এমনই চুপচাপ হয়ে গেছি, সবাই বলে তুই কথা কেন বলিস জানো তো, সময়ের সাথে সাথে সবটাই অভ্যাসে দাঁড়িয়ে নিজেদের অনেকটা ভালো রাখার চেষ্টা করলে ভালো থাকাটা আর হয়ে ওঠে। এই যেমন দেখো আজকে রান্নাও আমাকে ধোকা দিয়ে দিল। করতে চেয়েছিলাম একটা সুন্দর জিনিস, দিতে দিতে ব্যাটারটা কিরকম গোলই হলো, মনটাই ভেঙে গেল। কিন্তু দেখো আমার মা যেহেতু রান্নার টিউটোরিয়াল ভিডিও বানায়, তাই আলাদা করে রান্নার কোনো টিউটোরিয়াল বানাই না। আমার মার ফেসবুক পেজে কিন্তু তোমরা সমস্ত রান্নার রেসিপি পেয়ে যাবে। আজকেও যেহেতু বাড়িতে একা, আমার জন্য আর বরের জন্য সকালের ব্রেকফাস্ট বানিয়ে নিলাম, গোলা রুটি আর একটু সবজি, সাথে আজকে একটু ফ্রাইড রাইস করব, কারণ আজকে আসবে আমার বাড়ির থেকে সবাই। রান্না করতে আমি ভীষণই ভালোবাসি, কোনো রকম কারোর হেল্প ছাড়া। তবে ছোটবেলা থেকে সব কাজ শিখে রাখলেও সবসময় করে হয়ে ওঠা হতো না, তাই অভ্যাসও ছিল না। বাট আমার এখানে এসে করতে বেশ ভালোই লাগে, বরং সারাদিন বাড়িতে বোরিং ভাবে বসে থাকার থেকে কাজ করলে মনে হয় ভালোই হয়। কৃষ্ণনগরে তো আমি সব সময় আগে ব্যস্ত, নাচ গান, পড়াশোনা, চাকরি, নিজের প্রফেশন, আরো কত। বাট এখানে থাকলে সেগুলো কিছুই হয় না। বাবা মা ছোটবেলা থেকে আমাকে ওগুলোই সাপোর্ট করে এসেছে।